এখন আছি নন্দনকানন জুলজিক্যাল পার্কে, যেটা সিচুয়েটেড উড়িষ্যাতে। তো এটা হচ্ছে এন্ট্রেন্স গেট। এখানে লেখা আছে 1960 সালে এটা প্রতিষ্ঠা হয়েছিল। এখানে ঢুকতে টিকিট লেগেছিল 50 টাকা করে, পার হেড 50 টাকা করে ইন্ডিয়ানদের জন্য। তো এখন আমরা লাইন দিতে চলে যাচ্ছি, টিকিট কেটে যে লাইনে যেতে হয়। সবাই আমরা 6 জন ছিলাম আমাদের ফ্যামিলির। তো প্রথমেই ঢুকে দেখছি এখানে একটা হাতি রয়েছে, যেটা সুর দিয়ে জল পড়ছে হাতিটার গায়ে। বেশ সুন্দর কিউট লাগছে দেখতে। ঢুকে এই স্ট্যাচুটা সেন্টারে একদম আছে। আর এদিকে একটা স্ক্রিনও ছিল, যেটা আপাতত এখন অফ রয়েছে। আরেকটা জিনিস যেটা বললাম না তোমাদেরকে, ঢোকার আগেই আমাদেরকে গেটে আটকে দেওয়া হয়েছিল, কারণ আমাদের কাছে প্লাস্টিকের এই জলের বোতলটা ছিল। তো একটা করে স্টিকার লাগাতে হলো 50 টাকা দিয়ে। এই বোতলটা আবার বেরোনোর সময় দেখাতে হবে, তো টাকাটা তখন ফেরত দিয়ে দেবে। বেশ সুন্দর ব্যবস্থাটা, যাতে ভেতরে কেউ প্লাস্টিকের বোতল ফেলে না আসতে পারে। এখন দাঁড়িয়ে পড়েছি, এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছ, এই গাড়িগুলোর জন্য টিকিট কেটেছি আমরা পার হেড 100 টাকা করে। এই গাড়িগুলোই আমাদেরকে পুরো পার্কটা ঘুরিয়ে দেবে। এখন চলে এসেছি আমরা ওয়ার্ল্ড অফ প্রাইমেটসদের এখানে। এখানে সব প্রাইমেটসরা আছে। চলো গিয়ে দেখি আর তোমাদেরকেও দেখাই কোন কোন প্রাইমেটস এখানে রয়েছে। তো এটা যেহেতু জুলজিক্যাল পার্ক, তো এখানে খাঁচার মধ্যে প্রাণীদেরকে রাখা হয় না। তাদের যেই নিজস্ব পরিবেশে তারা বড় হয়, সেরকমই দেখো গাছপালা সব কিছু করে দেওয়া আছে। তারা যাতে ভালোভাবে হাঁটাচলা করতে পারে, খেলে একে অপরের সাথে খেলা করতে পারে, তার জন্য সব ব্যবস্থা করে দেওয়া আছে। এখানে ফার্স্টে আমরা দেখলাম কিছু ছোট ছোট সাইজের মাংকি, বেশ কিউট দেখতে, একদম ফেসগুলো ছোট্ট ছোট্ট, একদম দারুণ দেখতে। এরপর আমরা দেখছি ছোট ছোট আকারেরই কিছু প্রাইমেটস, যেগুলো সবগুলোর নাম আমরা ঠিক জানি না। এখানে ছিল একটা ছোট্ট ঝর্ণা টাইপের, দেখতে বেশ সুন্দর। এর কাছে কিছু ফটো ভিডিও তুলে নিয়েছিলাম। এরপর যাচ্ছি এখানে শিম্প্যাঞ্জি দেখতে। এখানে একটাই শিম্প্যাঞ্জি ছিল। দেখো ওই যে দূরে একটা ওপরে কটেজ টাইপের রয়েছে, ওখানেও শুয়ে আছে। তোমরা মন দিয়ে দেখলে দেখতে পাবে। এখন যেই টিকিটটা আমার হাতে দেখতে পাচ্ছ, এটা ওই গাড়িগুলোরই টিকিট, যেটা আমাদেরকে একটু একটু করে নিয়ে যাচ্ছে। গাড়ি ছিল তবুও অনেকটাই হাঁটতে হয়েছে। এখন চলে এসেছি, দেখতে পাচ্ছ দুটো জলহস্তী ওখানে রয়েছে, হিপ্পোপোটামাস। তো এরা নড়াচড়া কিছুই করছে না, জলেই আছে, বেঁচে আছে না মরে গেছে কিছুই বোঝা যাচ্ছে না। এবার আমরা চলে এসেছি রেপটাইলস দেখতে। তো এখানে ফার্স্টে একটা স্ট্যাচু ছিল ডাইনোসরের। তো এটা কিছুক্ষণ অবজার্ভ করলাম, এরপর ভেতরে চলে গেলাম। চলো দেখি আর তোমাদেরকেও দেখাই এর ভেতরে কি কি রয়েছে। এখানে দেখতে পাচ্ছ কত বড় সাইজের একটা অ্যানাকন্ডা রয়েছে। ওই যে দেখতে পাচ্ছ একটা গুহা টাইপের, ওখানে রয়েছে। কত মোটা দেখো, আর কতটা চওড়া, দেখেই ভয় লাগছে, এত দূরে আছি তাও। পরপর সব এখানে স্নেকই ছিল, আর এখানে ভিড়টাও প্রচুর ছিল। এই যে এখানেও অনেক স্নেক ছিল। গ্লাসগুলোর কালারগুলো এরকম বোঝা যাচ্ছে না ঠিকভাবে, ওই ফার্স্ট এডটাই যা বোঝা গেল। অনেক কেজ এখানে ফাঁকাই পড়েছিল, বা এমনভাবে ছিল যে কিছু দেখাই যাচ্ছে না। আমরা এসেছিলাম ট্যুরিস্ট বাসে, তো এখানে ঢুকতে এতটাই লেট করে দিয়েছে, আমরা খাওয়ারও টাইম পাইনি। এখন তো প্রায় 2:30 মতো বাজছে, তাও আমরা এখন এখানেই ঘুরছি। খাওয়া দাওয়া বাদ দিয়ে ঘুরতে এলে এই হয়। এখন চলে এসেছি এই যে বড় লিজার্ডগুলো, তোমরা দেখতে পাচ্ছ কি না ভালোভাবে। এখানে দুটো লিজার্ড ছিল, এই যে আরেকটা কেজেও এই লিজার্ডটা। সব স্পাইন ছিল ব্যাকের কাছে। এই কেজগুলো সব ফাঁকাই পড়ে আছে, বা এমন ধোঁয়াশে হয়ে গেছে যে কিছু ভালোভাবে বোঝা যাচ্ছে না। এখানে একটা স্নেক ছিল।
এই যে হাঁড়ির মধ্যে ঢুকছে এখন, দুটো হাঁড়ি দেখতে পাচ্ছ। এবার চলে এসেছি আমরা ক্রোকোডাইল দেখতে। এই যে দুটো এখানে ক্রোকোডাইল ছিল, মানে ক্রোকোডাইল আমি যতবারই দেখেছি বুঝতে পারিনি বেঁচে আছে না মরে গেছে, এমনভাবে ওরা থাকে। তো এদেরকে বেশ কিছুক্ষণ অবজার্ভ করলাম। অনেকে আবার টাকাও ছুঁড়েছিল দেখার জন্য যে বেঁচে আছে কি মরে গেছে, কিন্তু এদের কোনো রেসপন্সই তারা পায়নি, টাকাগুলোই ওয়েস্ট হলো। পরপর এখানে ক্রোকোডাইলই ছিল, এখানে পুকুরে টাইপের করে দেওয়া আছে, ওখানে জলের মধ্যে ওরা দেখো আছে। আর এটা সবচেয়ে বড় ক্রোকোডাইল আমরা দেখেছিলাম এই পার্কটাতে, অনেকটা সাইজ বড় আর লংও প্রচুর। এর গায়েও অনেকে টাকা ছুঁড়েছে দেখার জন্য যে আসল না নকল। এখানে ছিল 4-5টা মতো কোবরা ছিল, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। নিচে দুটো ছিল, ওপরে দুটো ছিল। এখানে ছিল একটা অজগর সাপ, দেখতে পাচ্ছ সামনেই আছে, একদম জড়ো হয়ে রাউন্ড হয়ে বসে আছে। কতটা মোটা লং, মানে দেখে একদম গাটা শিউরে উঠছিল। তো এখন চলে এসেছি এই জায়গাটা, এখানে বড় বড় করে আই লাভ নন্দনকানন লেখা ছিল। এখান থেকে আবার লাইন দিতে হবে গাড়ির জন্য। এখন চলে এসেছি আমাদের মেন অ্যাট্রাকশন টাইগার দেখতে। এখানে দুটো টাইগার ছিল, একটা হোয়াইট আর একটা রেডিশ ইয়েলো। চলো তোমাদেরকে দেখাচ্ছি। এখন বাঘটা ওই দিকটাতে আছে, এই দিক এলে আমরাও দেখব আর তোমাদেরকেও আমি দেখিয়ে দেব। ওই যে আসছে আমাদেরকে দেখা দিতে, এটা হোয়াইট টাইগারটা। আর অনেকটা ওপরে আমরা আছি তাই অনেক ছোট মনে হচ্ছে, কিন্তু বেশ বড় ছিল। এই যে একদম সামনে চলে এসেছে, আবার ঘুরে চলে যাচ্ছে। আর এখানে ছিল ওই ইয়েলো টাইগারটা, যেটা এখন ঘরের মধ্যে ওই দেখো ঢুকে যাচ্ছে। তো কিছুক্ষণ এখানে ওয়েট করলাম আবার যাতে আসে, আর ফাইনালি আবার এসেছে, দেখতে পাচ্ছ। মানে এত সামনে থেকে অনেক দিন পর আমি জুতে এলাম, আর বেশ সুন্দর লাগলো দেখে। আর সবাই এখানে ওকে ডাকছে, নামও দিয়ে দিয়েছিল টাইগারটার, তো নাম ধরে বাচ্চাগুলো ডাকছিল আর ও আসছিল। তো এখানটাতে বেশ খানিকক্ষণ ছিলাম, আবার বাঘ মামা ঢুকে যাচ্ছে তার বাড়িতে। তো বাঘ এক্সপ্লোর করার পর এবার গিয়েছি আমরা হাতি দেখতে। তো হাতি যেখানে ছিল তার পাশে এই সুন্দর ময়ূরটাও ছিল, দেখো পেখম তুলে একদম নাচ করছে। তো এমন সুন্দর একটা দৃশ্য দেখতে পেয়ে সত্যিই নিজেকে লাকি মনে করি। আর ক্যামেরা কোয়ালিটি আমার খুব একটা ভালো না, ওই জন্য এতটা হেজি এসেছে, জুম করে তুলেছি, অনেকটা দূরে ছিল। খালি চোখে দেখতে বেশ সুন্দর লাগলো। আর এর পাশে পাশে যেগুলো দেখতে পাচ্ছ ওগুলো ময়ূরই ছিল, 3-4টে। আর এই ময়ূরটা পেখম তুলেছিল, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, বেশ সুন্দর একটা মানে পরিবেশ তৈরি হয়েছিল। এবার চলো তোমাদেরকে দেখায় হাতিগুলো। এখানে দুটো হাতি ছিল, একটা হাতিকে তো স্নানও করানো হচ্ছিল। যখন ময়ূরটাকে তোমাদেরকে দেখালাম তখন এই লোক ছিল এখানে। তো হাতিগুলো বেশ শান্তই ছিল, খুব একটা আওয়াজ কিছু করেনি। আমার এই ভ্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও এই লং ভিডিওতেই। আর ভালো লাগলে একটা করে সবাই লাইক করে দেবে। চ্যানেলটাকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব প্লিজ করে দেবে। লাস্টে চলে গেছিলাম লায়ন দেখতে। তো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।